Good evening, girls. How are you? How is going your life? Very fine. You can please very fine. Please you ask me, sir, how are you? I am also fine. So, okay, let's start our study today. Okay? Okay. আজকে আমাদের পড়াশোনা কি? What is your lesson today? Simple, complex, and compound. Okay, I have already written on the blackboard. See here, today the topic of learning is sequence of sentence. And গঠনগত দিক থেকে এটার বাংলা হলো গঠনগত দিক থেকে সেন্টেন্স। তাহলে গঠনগত দিক থেকে সেন্টেন্স কয় প্রকার? তিন প্রকার। সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। আমরা গতকালের ক্লাসে কি শিখিয়েছিলাম তো মনে করতে পারো? কি শিখিয়েছিলাম? হ্যাঁ, ইফের হাবোধক এবং নাবোধক দিয়ে যখন কমপ্লেক্স ইফের হাবোধক থাকবে এবং নাবোধক থাকবে তখন কি এগুলাকে সিম্পলে গেলে কি হবে, তারপরে কম্পাউন্ডে গেলে কি হবে, এটা শিখছিলাম আমরা গতকাল। শিখেছি না? তাহলে আজকে আমরা কি শিখবো? ব্ল্যাকবোর্ডে লেখা দেখছো? আজকে আমরা কি শিখবো? কি লেখা আছে দেখো। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সে এভাবে না, এভাবে এটা তো পরিবর্তনের চার্ট। এটাতে কিসের চার্ট বলা? পরিবর্তনের চার্ট। হ্যাঁ, পরিবর্তনের চার্টটা কেন দিয়েছি? কারণ তা না হলে তোমার যখন পরীক্ষায় ধরো বিকজ দিয়ে যদি একটা বাক্য দেয় কমপ্লেক্স সেন্টেন্সে, তখন তুমি কিন্তু এই বিকজের পরিবর্তে কি লিখতে হয় সেটা জানবা। তাহলে আমি চারটা দিয়ে দিলে মুখস্থ করে ফেলবে। তুমি কি করে ফেলবে? মুখস্থ করে ফেলবে। যখন তুমি মুখস্থ করে ফেলো তখন তোমার পরীক্ষা হলে যাওয়ার আগে যদি তুমি কি করো? প্র্যাকটিস করো, তাহলে তুমি সেটা থেকে ভালো জ্ঞান অর্জন করতে পারবে। অভ্যাস করলে তুমি কি করতে পারবে? ভালো জ্ঞান অর্জন করতে পারবে। সো তাহলে চলো আমরা দেখি কি আছে। বিকজ এখানে কমপ্লেক্স কি আছে? বিকজ, সিন্স, অ্যাজ, ফর। এদের পরিবর্তে আমরা সিম্পলে কি নিয়ে আসবো? বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু। এই তিনটে হলো কি ফ্রেজ। আমরা কালকে বলছিলাম না আমরা সিম্পল সেন্টেন্সে কি কি ব্যবহার করি? ফ্রেজ, ইডিয়মস এবং পার্টিসিপলস। ওকে, তাহলে এই যে এই তিনটা বাংলায় হলো কি কারণে, এবং এই তিনটাই হলো কি ফ্রেজেস। তিনটাই কি ফ্রেজেস। এখানে তাকাও দেখো, এই যে এগুলো তাহলে যখন তোমার বিকজ থাকবে অথবা বিকজ অফ থাকবে তখন এই একই জিনিসটাকে আমরা যদি কম্পাউন্ড করি তখন তার পরিবর্তে এন্ড, সো অথবা এন্ড দেয়ারফর আমাদের কি করতে হবে? ব্যবহার করতে হবে। এর শুধু এন্ড দিলেও চলবে, তবে এন্ড দিলে বাক্যটা বেশি অর্থগত সুন্দর লাগবে না। তাই আমরা এন্ডের সাথে কি লাগিয়েছি? সো লাগিয়েছি। কথা বুঝতে পেরেছো? তাহলে তোমরা যদি শুধু এন্ড দিয়ে করো তাও হবে, কিন্তু এন্ড, সো এবং এন্ড দেয়ারফরটা লাগালে কি হয়? যেমন ধরো আমি বাংলায় বলি আমি অসুস্থ ছিলাম তাই আমি কি করতে পারি না, স্কুলে যেতে পারি না। ওই যে এবং তাই আমি অসুস্থ ছিলাম এবং তাই আমি কি করতে পারি নাই, স্কুলে যেতে পারি না। এবং তাই কথাটা কি করছে এখানে? তোমার ভাষাটাকে বা অর্থটাকে আরো সুন্দর করেছে না? আচ্ছা, তাহলে আমরা চলো এই যে কমপ্লেক্স সেন্টেন্স অলরেডি লিখে রেখেছি একটা সেন্টেন্স। সেই সেন্টেন্সটা কি? বিকজ দিয়ে আমরা তার ব্যবহার করেছি না? ওই যে দেখো বিকজ, কোথায় বিকজ আছে? এই যে বিকজ। তাহলে কি হাত তুলে বলতে পারবে যে বিকজের পরিবর্তে কি বসবে? সিম্পলে। আমরা যখন সিম্পলে যাব তখন বিকজের পরিবর্তে কি বসবে? বিকজ অফ অথবা ডিউ টু অথবা এই যে একটা যে কোনো একটা বললেই হবে। বিকজ অফ অথবা ডিউ টু অথবা কি অথবা অন অ্যাকাউন্ট অফ। আরে বাবারা ভালো করে বলো না, স্মার্টলি বলো, স্মার্টলি দেখবে অনেক ভালোভাবে তোমরা এগুলো শিখতে পারবে। তাহলে আমরা দেখে সিম্পল করে কি দাঁড়াবে? ও কালকে একটা কথা বলেছিলাম না, এখানে বলো তো এই বিকজ যে মাঝখানে আছে এর আগে কিন্তু এটা একটা ক্লজ আছে এবং এইটা একটা ক্লজ আছে। কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট কে বলতে পারে? হাত তোলা। স্যার এই পাশেটা প্রিন্সিপাল, ডান পাশেরটা এটা কি প্রিন্সিপাল? নো নো নো, তোমরা ভুলে যাও কেন? এই যে এটা হলো কানেক্টর, মনে রাখো বাবারা, এই যে এটা কানেক্টর। বিকজটা কি কানেক্টর না? কানেক্টর না? আমরা বারবার কি শিখিয়েছি তোমাদের, কানেক্টরের ইমিডিয়েট ডান পাশে যেই ক্লজটা থাকবে সেই ক্লজটা কি?
সেই ক্লজটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আমাদের কেন প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ চিনতে হবে? চেনার কারণ হলো আমাদের প্রিন্সিপাল ক্লজকে যখন আমরা সিম্পলে নিয়ে যাব, হ্যাঁ, কমপ্লেক্স থেকে হোক কম্পাউন্ড থেকে হোক, তখন কিন্তু কি করতে হয় না, প্রিন্সিপাল ক্লজকে কোনো পরিবর্তন করতে হয় না, শুধু কাকে পরিবর্তন করতে হয়? সাবঅর্ডিনেট ক্লজকে। তাই আমাদের কি করতে হবে, কোনটা সাবঅর্ডিনেট কোনটা প্রিন্সিপাল তা আমাদের চিনতে হবে। তাহলে আমার বলো তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? I was sick। হ্যাঁ, I was sick হলো কি সাবঅর্ডিনেট ক্লজ। এবং কিভাবে বুঝেছি? বুঝেছি হলো এই যে বিকজ, এই বিকজ এর ইমিডিয়েট ডান পাশে কোনটা আছে? আরে বাবা, এইভাবে মনে রাখতে হয়। আমি যেখানে কানেক্টর দেখবো তার ইমিডিয়েট ডান পাশে যেটা আছে সেটাই কি, যে ক্লজটা আছে সেই ক্লজটাই কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাদের পরিবর্তন করতে হবে কোনটাকে? সাবঅর্ডিনেট ক্লজকে। তাহলে এখন দেখো এটা প্রিন্সিপাল ক্লজ না? হ্যাঁ, এটা প্রিন্সিপাল ক্লজ না? আচ্ছা, তো এটাকে কি কোনো পরিবর্তন করতে হবে না? এই দেখো I could not go to school পর্যন্ত হলো, হ্যাঁ, কি ক্লজ বলো? প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ, go to কলেজ এই পর্যন্ত হলো কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। এবং এই পর্যন্ত আমাদের যেহেতু এটা প্রিন্সিপাল ক্লজ, তাই এটাকে আমরা কি করবো না, কোনো ধরনের পরিবর্তন করব না, শুধু আমরা পরিবর্তন করব কোনটাকে? এই যেখানে বিকজ আছে, বিকজটা কি হয়ে যাবে? বিকজ অফ। হ্যাঁ, বিকজ অফ। এখন ওই যে শিখেছিলাম না একটা কথা, বিকজ অফ আই থেকে কি হয়ে যাবে, সাবজেক্টে কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। সাবজেক্টে কি হয়ে যায়? পজিটিভ। তাহলে আইটা কি হয়ে যাবে? মাই হয়ে যাবে। ভেরি গুড, থ্যাংক ইউ যে বলতে পেরেছো। বিকজ অফ মাই, এখন এই যে অ্যামিজার থাকলে কি হয়? বিং হয়, বিং সিক। বিং কি? সিক। বিকজ অফ মাই বিং সিক। এইটাকে আমরা আবার আরেকটা ভাবে কি করতে পারবো? আরেকটা ভাবে এটাকে সিম্পল করতে পারবো। বুঝতে পারছো? এটাকে আমরা আরেকটা ভাবে কি করতে পারবো? সিম্পল করতে পারবো। দেখো তোমাদের যেটা ভালো লাগে সেটা প্র্যাকটিসে রাখবা, মনে রাখবা। এটা কেন ভাবে সিম্পল করা যায়? দেখো বাবারা, দেখো শিখলে পরে অনেক ভালো লাগবে। কি লাগবে? অনেক ভালো লাগবে। তাহলে দেখো এই যে এটা কি ছিল? I could not থাকবে। এই পর্যন্ত কোনো চেঞ্জ নাই, কলেজ পর্যন্ত কোনো চেঞ্জ নাই, সোজা কিন্তু অনেক। I could not go to college। I could not go to college। এই বিকজ অফ থাকবে। অথবা আমি আরেকটা কাজ করি, বিকজ অফ পরিবর্তনে আর নিয়ে আসি বাবারা, ডিউ টু নিয়ে আসি। তাহলে অনেক কিছু দিয়ে কি হয়ে যাবে, তোমাদের শিক্ষাটা হয়ে যাবে। ডিউ টু মাই, এই যে মাই লিখলাম। এখন শোনো, তুমি বিং ও লিখতে পারো। এখানে আমি বিং দিয়ে করছি, এখন আমি আর বিং দিয়ে করব না। এখন আমি কি দিয়ে করব না? বিং দিয়ে করব না। বিকজ অফ মাই, ওই সিক থেকে কি বানানো যায়? সিকনেস। সিকটা হলো অ্যাডজেক্টিভ, এটাকে যদি আমরা নাউন বানিয়ে ফেলি তাহলে কি হয়ে যায়? সিকনেস হয়ে যায়। তাহলে এটাকে সিকনেস দিয়ে করা যায়। বিকজ অফ মাই সিকনেস। সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন আমরা উপরে কম্পাউন্ডটা করব, গতকাল যেভাবে করেছিলাম। কারণ আমার নিচু হয়ে লেখা খুব কষ্ট হয়ে যায়, সেজন্য আমরা উপরে করব কম্পাউন্ডটা। দেখো কম্পাউন্ডার, এখানে একটা শিক্ষা আছে বাবারা। কম্পাউন্ডে একটা ভালো শিক্ষা আছে। কম্পাউন্ডে কি বলছিলাম, কানেক্টর কোথায় বসে? তার কম্পাউন্ডে বলো তো? মাঝখানে বসে। সবাই বলতে পারো না কেন? কম্পাউন্ডের কানেক্টর কোথায় বসে? দুই ক্লজের মাঝখানে। ভেরি গুড। এন্ড সো ধরো আমি কি করবো জানো, কম্পাউন্ড লেখার সময় আগে মাঝখানে কি করবো? আগে মাঝখানে কি করবো? কানেক্টরটা লিখে নিব। কথা বোঝা নাই? আচ্ছা, তাহলে এন্ড সো। আচ্ছা, আমি এখন ধরো কি করলাম, যদি এইটাকে লিখি I could not go to college লিখি, তাহলে হবে কিনা? আগে দিন আগে মনে মনে লিখে নিবা, অথবা রাপে কোথাও লিখে নিবা। যেমন আমি যদি এখন এটা লিখি তাহলে কিন্তু বাক্য হবে না। যদি লিখতেছি I could not, ধরো লিখতেছি আমি এটা ভুলই লিখতেছি ইচ্ছে করে, I could not go to college। কারণ হলো কি, তোমরা ইমিডিয়েট কিন্তু বুঝতে নাও পারো যে কোনটা আগে লিখবো, কোনটা পরে লিখবো, কোন ক্লজটা আগে লিখলে কোন ক্লজটা পরে লিখলে কম্পাউন্ডটা কি হবে, অর্থসঙ্গতিপূর্ণ হবে, সেটা কিন্তু তোমরা ইমিডিয়েট বুঝতে নাও পারো। এই জন্য তুমি কোথাও রাপে কি করে নিবা, আগে খসড়া করে নিবা। তাহলে এই যে ধরো আমি এটা রাপে করে দিচ্ছি, ধরো
I could not go to college and so একটু দূরে লিখি college and so I was কি I was sick এটা অর্থটা কেমন হলো তোমরা দেখো কেমন হলো অর্থটা অর্থ হলো এরকম যে আমি কলেজে যেতে পারলাম না এবং তাই আমি অসুস্থ ছিলাম হইলো না স্যার হইলো বলো আমাকে হইলো না হলো না হবে না স্যার হবে না এখানে কি করতে হবে এই ক্লসটাকে উল্টিয়ে লিখতে হবে ক্লসটাকে কি করতে হবে উল্টিয়ে অর্থাৎ ডাইনের ক্লসটাকে আগে আনতে হবে এবং বামের ক্লসটাকে কোথায় নিয়ে যেতে হবে ডানে নিয়ে যেতে হবে কি করতে হবে বলো বাবারা বলো একজন হ্যাঁ দুই বাসকে আসো আসো একটু দেখাও তাড়াতাড়ি কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো প্রবলেম এই যে এখানে তুমি কমপ্লেক্সে দেখাও কমপ্লেক্সে কোন ক্লসটা আগে আছে একটু ভালো করে পেন্সিলে দেখাও স্যার কমপ্লেক্স হচ্ছে জোরে বলো কমপ্লেক্সে কোন ক্লসটা আগে আছে প্রিন্সিপাল বস প্রিন্সিপাল ক্লাস আছে এটা না প্রিন্সিপাল ক্লাস না হ্যাঁ। আর সাবঅর্ডিনেট ক্লাসটা কোথায় আছে যাও না একটু স্মার্টলি বলো কমপ্লেক্স হচ্ছে বাঁ দিকে হচ্ছে প্রিন্সিপাল ক্লস হ্যাঁ। আর কমপ্লেক্স ডান দিকে মানে কারেক্ট ডান দিকে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস হ্যাঁ তাহলে কম্পন করতে কি করছি আমরা একটা ভুল করছি না ইচ্ছে করে হ্যাঁ, স্যার। এবং ভুল করে এটা অর্থ কি দাঁড়াইছে অর্থ দাঁড়াইলো আমি কলেজে যেতে পারলাম না এবং তাই আমি অসুস্থ ছিলাম আচ্ছা এটা কি কোনো ভাষা হলো আমি কলেজে যেতে পারলাম না বলে আমি অসুস্থ ছিলাম এটা হইলো না স্যার হলো না তাহলে আমাকে কি করতে হবে যাও আমাকে কি করতে হবে ওই আইওয়াজ সিটটাকে আগে আনতে হবে কথা ক্লিয়ার Yes, sir. এই জন্য কম্পাউন্ড সেন্টেন্স করতে সময় বাবারা মনে রাখবা মানে যে কোনো প্রশ্নটাকে তুমি বামে ডানে বসায় আগে সেট করে দেখে নিবা যে অর্থপূর্ণ বাক্য হচ্ছে কিনা কথা বুঝতে পেরেছো Yes, sir. বুঝতে পেরেছো তো নাকি Yes, sir. ওকে তাহলে আমরা এক কাজ করি এখন সবার আগে কি নিয়ে আসবো বাবারা I was sick I was sick and so by and therefore এখানে and therefore I could not go to কলেজ হ্যাঁ এই কলেজটা আমরা এখানে লিখে দিলাম একটু ইউবিসিবি হয়ে গেছে তারপর যত জায়গা নাই কি করব তাহলে এখানে আমরা যদি উল্টিয়ে লিখি কি দাঁড়ায় আই ওয়াজ সিক আমি অসুস্থ ছিলাম এবং তাই আমি কলেজে যেতে পারলাম না এবং তাই আমি কি করতে পারলাম না কলেজে যেতে পারলাম না কি বুঝেছো মেয়েরা সুন্দর না এগুলো বলো সুন্দর কি না ওকে তাহলে এখন আমরা আটটা শিখাবো আচ্ছা তাহলে আমাদের আসলে ভিডিওর সময় আর বেশি আমাদের পারমিট করতেছে না তাই আমরা আজকে আটটা শিখাতে পারবো না একটা কাজ করি আমরা এই ভিডিওটা আমরা শেষ করে দেই হ্যাঁ ধন্যবাদ তোমাদের এই ক্লাসটির সাথে থাকার জন্য আমরা এখনই আমরা আরেকটা শিক্ষায় আরেকটা ভিডিও আমরা তৈরি করব সবাইকে ধন্যবাদ Thank you.